এই ঘটনাটি শুনবার পরে আপনি আশ্চর্য হবেন, আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে, গা শিউরে উঠবে। একজন যুবক তার স্ত্রীকে দাফন করবার জন্য লাশ নিয়ে কবরে নামলেন। যখনই লাশ নিয়ে কবরে নামলেন, স্ত্রীর লাশটি যখন কবরের মধ্যে রেখে যুবক উপরে উঠে যাবেন, তখন তার হাতের মোবাইল ফোনটি কবরের মধ্যে রেখে দেয়। রেখে দেওয়ার পরে যুবক বাড়িতে চলে আসে। তখন যুবক রাত 12টার পরে ওই স্ত্রীর কবরে যে মোবাইল ফোন রেখে আসছে সেই মোবাইল ফোনে কল দেয়। কল দেওয়ার পরে এমন আশ্চর্য ঘটনা জানতে পারে যা শুনলে আপনি আশ্চর্য হবেন। যুবক কল দেওয়ার সাথে সাথে রিং হয়েছে, রিসিভ করেছে। রিসিভ করার পরে যুবক কিছু আওয়াজ শুনতে পারলেন, শোষো আওয়াজ, মানুষের কোলাহল, অনেক মানুষের আনাগোনা শোনা যায়। এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওই যুবকের নাম হলো আদেল। ঘটনা ঘটেছে পাকিস্তানে। সোশ্যাল মিডিয়ার যুগ, এই জন্য অতি সহজে আমরা সংবাদটি পেয়েছি। অথচ এই ঘটনা উন্মোচিত করতে পাকিস্তানের প্রশাসনের 1 সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে। আর আমরা সোশ্যাল মিডিয়ার যুগ, অতি সহজে আমরা এই সংবাদ জানতে পেরেছি। ওই যুবক বলে, আমি আমার স্ত্রীকে বিয়ে করেছি মাত্র 20 দিন হয়, এখন আমার স্ত্রীর হাতের মেহেদির রং শুকায় নাই, এখনো আমার স্ত্রীর হাতের রং উঠে নাই, এখনো আমি আমার স্ত্রীকে বুঝতে পারি নাই, স্বামী আর স্ত্রী একে অপরকে জানতে পারি নাই, ভালোবাসার আদান প্রদান হয় নাই। যুবক বলে, এমন কি স্বামী আর স্ত্রীর যেই একটা মধুর ভালোবাসা মিলন, সেইটা পর্যন্ত আমাদের হয় নাই। যুবক তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। যুবক বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার স্ত্রী আমাকে সময় দিত না, আমার স্ত্রী আমাকে সহ্য করতে পারতো না। আমি মনে মনে ভাবতাম, হয়তো নতুন মানুষ, মা বাবা ভাই বোন রেখে আমার কাছে একা আসছে, মন ভালো না, এই জন্য যদিও আমি তারে ভালোবাসতে চাইতাম, সে আমার ভালোবাসতো না। নিজেকে আমি সান্ত্বনা দিতাম, স্ত্রী আমাকে সহ্য করতে পারতো না। হঠাৎ করে মনে মনে সিদ্ধান্ত নিলাম, কিছুদিনের জন্য আমি দূরে চলে যাই। হয়তো দূরে চলে যাওয়ার পরে যদি কিছুদিন পরে আমি আবার আসি, আমার স্ত্রী আমাকে ভালোবাসবে, মোহাব্বত করবে। কিন্তু যুবক বলে, আমি কল্পনাও করতে পারি নাই এই দূরে যাওয়াটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কবর প্রথম গাটি, এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, তার সাথে ফুলসিরাত ভালো ব্যবহার করবে, মিজানের পালার সামনে ভালো ব্যবহার করা হবে, তার সাথে হাসরের ময়দানে ভালো ব্যবহার করা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আহারে, এই কবরে ধরা পড়ে গেলে উপায় নাই, এই কবরে সাথী নাই, বাতি নাই। ওই যুবক বলে, আমি মোবাইল ফোনটি যখন কবরের মধ্যে রেখে আসলাম, আমি এসে নতুন একটা সিম কার্ড কিনলাম। সিম কিনবার পরে আমি আমার ওই নাম্বারে ফোন দিই। ওই নাম্বারে ফোন দেওয়ার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। যুবক আশ্চর্য হয়ে গেল, কারণ কবরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে আমরা মাঝে মাঝে দেখতে পাই। অনেক কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, আবার অনেক কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, আবার অনেক কবরের মধ্যে 20 বছর 30 বছর পরে তাজা লাশ পাওয়া যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে কেমন ভয় পাইতো। ইন্তেকালের সময় মা খাদিজা গুনগুন গুনগুন করিয়া কান্না করে। ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাছে বসে মাথার মধ্যে হাত দিয়ে বলে, মা আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে আমার সহ্য হয় না। মা খাদিজাতুল কুবরা বলে, রায়া ফাতেমা, ওই অন্ধকার কবরের ভয় আমাকে কাঁদায়, যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আমি খাদিজা একা একা কেমনে থাকবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আপনার জীবনের সব অর্জিত সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছেন, আপনি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী। আমার বুঝতে বাকি নাই, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবে না। ও মা, আল্লাহ তাআলা আপনার মতো নারীকে কষ্ট দিতে পারে না। ফাতেমা বলে, মা যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে,
আপনি নবীজির স্ত্রী, আপনি কি আল্লাহ পাক নিজে সালাম দিয়েছে, আপনার সব সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার কষ্ট দিবে না। আমি আমার আব্বার জবান থেকে শুনেছি, আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলো 1 নম্বরে খাদিজা। ও মা, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার কবরে আযাব দিবে না। এই কবরে আযাবকে সবাই ভয় পায়, কারণ কবরে সাথী নেই, বাতি নাই, বন্ধু নেই, বান্ধব নাই। সাপ বিচ্ছু কামড়ালে আপনার কবরে গিয়ে কেউ লাঠি সোটা নিয়ে সাপ বিচ্ছুকে তাড়াবে এমন কেউ নাই। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনার স্বামী আপনাকে ভালোবাসে, আপনার সন্তান আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার ইন্তেকালের পরে কেউ আপনার কবরে গিয়ে একটি রাত পাহারা দিবে না। দেখবেন, এক রাত কেউ পাহারা দিবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান সে যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। বেশি বেশি নেক আমল করবেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত। বলতেছিলাম ওই ঘটনা। যুবক বলে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, আমার স্ত্রীকে অনেক মোহাব্বত করতাম, কিন্তু আমার স্ত্রী আমাকে ভালোবাসতো না, মোহাব্বত করতো না। আমার স্ত্রী আমাকে সহ্য করতে পারতো না। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিলাম, নতুন বিয়ে করেছি, হয়তো আমার স্ত্রীর মন খারাপ, মা বাবা ভাই বোন এলাকা ছেড়ে আমার কাছে আসছে, এই জন্য মন খারাপ, আমি কিছুদিনের জন্য দূরে চলে যাই, এরপরে আমার স্ত্রী হয়তো আমাকে ভালোবাসবে, আমাকে মোহাব্বত করবে। পাকিস্তানের যুবক আদেল বলে, আমি দূরে চলে গেলাম। আমি দূর থেকে 20 দিন পরে বাড়িতে আসলাম। আমার মনের মধ্যে কত আশা, মনের মধ্যে কত স্বপ্ন। নতুন বিয়ে করেছি, আহারে 20 দিন হয় স্ত্রীর সাথে ভালো করে দেখাও করি নাই, কত বলি নাই, ভালোবাসার আদান প্রদান হয় নাই। আজকে বাড়িতে যাব, স্ত্রীর সাথে বাসর করব, মোহাব্বত করব, ভালোবাসা করব। কিন্তু যুবক আশ্চর্য, যুবক যখন বাড়িতে আসলো, আইসা দেখে আশ্চর্য ঘটনা। বাড়িতে আসার পরে যুবকের মা বাবারে জিজ্ঞাসা করে, আমার স্ত্রী কোথায়? যুবকের আব্বা আম্মা তো সরল সোজা মানুষ, গ্রামের মানুষ, বলে তোমার স্ত্রীর ইন্তেকাল হয়েছে। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে আজকে কিছুক্ষণ আগে তোমার স্ত্রীর ইন্তেকাল হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। আমার স্ত্রীর লাশ কোথায়? বলে তোমার শ্বশুর শাশুড়ির লাশ নিয়ে গেছে, মনে হয় এত করে দাফন কাফন হয়ে গেছে। যুবক পাগলের মতো দৌড়াইয়া শ্বশুর বাড়িতে চলে গেল। শ্বশুর বাড়িতে গিয়ে দেখে এখনো পর্যন্ত লাশ দাফন করে নাই। শ্বশুর শাশুড়িকে বলে, ও আব্বা আম্মা, আমার স্ত্রী ইন্তেকাল করেছে, এই সংবাদ আমাকে কেন দেন নাই? বলে তোমাকে সংবাদ দিব কি জন্য? শুনতে পাইলাম তুমি আসতেছো, এই জন্য তোমাকে সংবাদ দেই নাই। এইবার যুবক তার স্ত্রীর জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিল। একজন মুরব্বী কয়, এত কান্নাকাটির দরকার নাই, দ্রুত লাশ দাফন করে দাও, দাফন করে দাও। এবার যুবক বুঝতে পারে নাই এদের চালাকি, লাশ দ্রুত দাফন করে দাও। যুবক বলে একটু দাঁড়াও। বলে না, একটু আমার স্ত্রীকে দেখে নেই। বলে দেখারও দরকার নাই। বলে আমি শেষবারের মতো আমার স্ত্রীকে একটু দেখি, কিন্তু দেখতে দেয় নাই। তারা দ্রুত লাশ দাফন করে দিল। যুবক যখন লাশ নিয়ে কবরের মধ্যে নামলো, যুবক তার স্ত্রীর কাপড়টা সরাবে জীবনের মতো শেষবারের মতো দেখার জন্য, কিন্তু তার শ্বশুর দেয় না। যিনি গোর করেছেন, কবর খনন করেছেন, ওই লোকে কয় না, কাপড় সরানো যাবে না, দেখা যাবে না, দ্রুত উঠে যাও। কবর থেকে যুবক যখন দ্রুত উঠে যাবে, দ্রুত উঠতে গিয়ে যুবকের বুকের মধ্যে, বুকের পকেটের মধ্যে তার মোবাইল ফোন ছিল। ওই মোবাইল ফোনটি কবরের মধ্যে কখন পড়ে যায় যুবক নিজেও বুঝতে পারে নাই। মোবাইল ফোনটি কবরের মধ্যে পড়ে গেছে, যুবক নিজেও বুঝতে পারে নাই। এইবার যখন উপরে চলে আসলো, দাফন কাফন হয়ে গেল। মুরব্বীরা কয় তাড়াতাড়ি চলো, বাড়িতে চলে যাই। যুবকের শ্বশুর শাশুড়ি বলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। যুবক বলে সবাই চলে যান, আমি যাব না। কয় কেন যাওয়া না? আমি আমার বিবির কবরের পাশে কিছুক্ষণ থাকবো। ওই কিছু মুরব্বী এবং তার শ্বশুর শাশুড়ি কয় না না, থাকা লাগবে না, দ্রুত চলে যাও, এখানে থাকার দরকার নাই। যুবককে ঠেলে ধাক্কায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রাত্র হয়ে গেল। যুবক বাড়িতে গিয়া বিবির স্মৃতিগুলো মনে করে করে কাঁদতেছে আর বলতেছে, বিবিরে তোমাকে ছাড়া আমি একা একা কেমনে থাকবো? তোমার বিরহে আমি থাকতে পারি না, আমার সহ্য হয় না, কেন আমাকে রাইখা চলে গেলাম? যুবক বাড়িতে গিয়া
চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কান্দে। আর যখন হঠাৎ করে মোবাইলের কথা মনে হয়ে গেল, বুকের পকেটের মধ্যে হাত দিয়ে দেখে বুকের পকেটের মধ্যে মোবাইল ফোন নাই। যুবক আশ্চর্য হয়ে গেল, আহারে আমার ফোনটি তো নিশ্চয়ই আমার বিবির কবরের মধ্যে রয়ে গেল। যাই যাই কবরটা একটু খনন করি, মাত্র কিছুক্ষণ আগে তো দাফন করলাম, আমার দামি ফোনটা কবর খনন করে ফোনটা নিয়ে আসি। তাই যুবক ওই কবরস্থানে গেল রাত্রেবেলা কবরস্থানে যাওয়ার পরে দেখে কবরের প্রহরী দাঁড়িয়ে আছে। এই যুবক কোথায় যাও? বলে কিছুক্ষণ আগে যে আমার স্ত্রীকে দাফন করে গেলাম, আমাকে চিনতে পারেন নাই? কই হ্যাঁ চিনতে পারছি। ওই কবরটা খনন করব, কবরের ভিতরে আমার মোবাইল ফোনটা রয়ে গেছে। তখন ওই প্রহরী বলতেছে, না তোমাকে কবর খনন করতে দেওয়া যাবে না। বলে কেন? বলে না নিষেধ আছে। কয় না আমি খনন করব। তখন ওই মুরব্বী কয়, দেখো যুবক, এমন কিছু কিছু জিনিস আছে যা আমরা চোখে দেখে কিন্তু বলতে পারি না। তখন যুবক চিন্তা করে কি বুঝাইতেছে আমাকে। বলে বাবা রে, যদি তোমারে আমি কবর খনন করতে দেই, তোমার শ্বশুর শাশুড়ির এলাকার লোকের আমাকে মেরে ফেলবে, তোমার শ্বশুর শাশুড়ি আমাকে শেষ করে ফেলবে। যুবক তখন আশ্চর্য হয়ে গেল, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। যুবক তাই কবর খনন করলো না। কবর খনন না করে যুবক মনে মনে সিদ্ধান্ত নিল বাড়িতে চলে যাই। যুবক বাড়িতে চলে গেল। যুবক বাড়িতে গিয়া আরেকটা মোবাইল ফোন কিনলো, একটা সিম কার্ড নিল নতুন। সিম কার্ড নেওয়ার পরে যুবক মনে মনে ভাবে, আমি আমার মোবাইলের মধ্যে একটা ফোন করি, অর্থাৎ যে মোবাইল ফোনটা বিবির কবরে রাইখা আসছে ওই ফোনের মধ্যে একটা ফোন করি। যুবক নতুন সিম দিয়া স্ত্রীর কবরের মধ্যে যেই ফোনটা পড়েছে ওই ফোনের মধ্যে একটা ফোন দিছে, ওই মোবাইলের মধ্যে একটা কল দিছে। কল দেওয়ার সাথে সাথে রিংটোন বাইজা উঠছে। ওই কবরের মধ্যে যেই ফোনটা, ওই ফোনটা রিসিভ করছে। যুবক আশ্চর্য হয়ে গেল, কবরের ভিতরে আমি ফোন রাইখা আসলাম, এখন কল দিলাম, ফোন রিসিভও করছে। রিসিভ করে যুবক হ্যালো হ্যালো বলে, কিন্তু ওই পার থেকে কোনো কথা নাই। যুবক বলে কিছু আওয়াজ শুনতে পাইলাম, বাতাসের শোষ আওয়াজ, মানুষের কোলাহল, অনেকগুলো মানুষ যেন হাউমাউ করতেছে, বিভিন্ন আওয়াজ শোনা যায়, কিন্তু কোনো কথা বলে না। যুবক ফোনটা কাইটা দিলেন, আবার কল দিছে, কিন্তু এইবার কল দিয়ে দেখে মোবাইল বন্ধ, আর কল ঢুকে না। যুবক আশ্চর্য হয়ে গেল, কিরে একটু আগে ফোন রিসিভ করলো, এখন ফোন কেন ঢুকে না? এই জন্য যুবক ভিতরে সন্দেহ করে যুবক আবার কবরস্থানে আসলো। আসার পরে প্রহরীকে বলে, প্রহরী একটু আমাকে কবর খনন করবার জন্য দেন। কয় না দিব না। আমার কেমন যেন সন্দেহ, এই কবরের ভিতরে আমার স্ত্রী এখনো জিন্দা আছে। প্রহরী বড় চালাক, প্রহরী নিজেও জানে এই মেয়েটা জিন্দা আছে, কিন্তু বুঝতে দেয় না। যদি বুঝতে দেয় তাহলে এই মেয়ের বাবা মা তাকে মেরে ফেলবে। বলে না তোমার স্ত্রী জিন্দা না। কয় না আমার স্ত্রী জিন্দা আছে। কয় না তোমাকে আমি কবর খনন করতে দিব না, যদি তোমার কিছু বলতে হয় তাহলে তোমার শ্বশুর বাড়িতে যাও, তোমার শ্বশুর এবং শাশুড়ির সাথে গিয়ে কথা বলো। এই কথা বলবার পরে যুবক বলে ঠিক আছে, আমি আমার শ্বশুর বাড়িতে যাব। যুবক হাঁটি হাঁটি পা পা করে তার শ্বশুর বাড়িতে গেল। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে শ্বশুর বাড়িতে গেল, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে দেখে আশ্চর্য ঘটনা, সবাই আনন্দ ফুর্তিতে আসে। আজকে মেয়ে মারা গেল, দাফন করলো, কারো চিন্তা নাই, কারো মনে টেনশন নাই। যুবক আশ্চর্য হয়ে গেল, কিরে আমি আমার স্ত্রীকে হারাইয়া কান্না করি, কিন্তু নিজের আপন মেয়েকে হারাইয়া মা কান্না করে না, বাবা কান্না করে না, ভাই বোন কান্না করে না, ঘটনা কি বুঝলাম না। যুবক তার শাশুড়িকে জিজ্ঞাসা করে, আম্মাজান কেমন আছেন? শাশুড়ি কি কয় জানেন? শাশুড়ি কয়, বাবা মনটা বেশি ভালো না। কয় কেন ভালো না? বলে আমার বোনের মেয়েকে পাইতেছি না। যুবক আশ্চর্য হয়ে গেল, নিজের মেয়ের কথা জিজ্ঞাসা করে না। মেয়ের মারা গেল, আজকে দাফন করলো, কিন্তু বোনের ছেলে হারানো গেছে, অর্থাৎ স্ত্রীর খালাতো ভাই হারানো গেছে, সেই জন্য তার মন খারাপ। শাশুড়ি বলে, বাবা একটা কথা। বলে কি? তুমি তো আমাদের জামাই, একটা কাজ করবানি। বলে কি কাজ? বলে আমার বোনের ছেলেকে একটু খুঁজা দিবানি। যুবক আশ্চর্য হয়ে গেল, মেয়ের কথা মনে নাই, মেয়ে মারা গেল, দাফন করে আসছি, আর বলতেছে নিজের বোনের ছেলেকে খুঁজা দিতাম। কই ঠিক আছে আম্মা যান,
আমি সময় পেলে আপনার মেয়ের আপনার বোনের ছেলেকে খুঁজে দিব। ওই যুবক এই বাড়ি থেকে চলে আসলো। এই জন্য যুবক মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, আমি বিভিন্ন জায়গায় আমি আমার শাশুড়ির কথাটা মানি, তার বোনের ছেলেকে একটু তালাশ করি। তালাশ করতে করতে বিভিন্ন জায়গায় তালাশ করতেছে আর বলতেছে, উমুক উমুক নামক একটা ছেলে দেখতে এমন কেউ দেখছো নাকি? বলে না, আমরা কেউ দেখি নাই। তালাশ করতে করতে দূরে একটা বস্তির মধ্যে চলে গেল। বস্তির মধ্যে গিয়া বলে, একটা লোক দেখতে এমন, বয়স এমন, এই লোকটাকে দেখছেন নি কেউ? একজন বলে, হ্যাঁ, এই লোকটা এই বস্তির মধ্যেই বসবাস করে। ওই যে সামনে একটা ঘর, এই ঘরের মধ্যে এই লোকটা বসবাস করে। তুমি এই ঘরে গেলেই যে বর্ণনা দিয়েছ এইরকম একটা যুবককে ভাইবা। কিন্তু তখন যুবকটা ঘরে ছিল না। এই ছেলেটা আদেল নামক ছেলেটা বলে, আমি ওই বাড়িতে গেলাম, দরজার মধ্যে নক করলাম। দরজার মধ্যে নক করার পরে বললাম, ঘরে কেউ আসনি, দরজা খোলো। এই কথা বলবার পরে সাথে সাথে একজন দরজা খুললো। যিনি দরজা খুলেছে তাকাইয়া দেখি এটা আর কেউ নয়, আমার বিবিকে দেখা যায়। কি রে, আজকে মাত্র আমার বিবিকে দাফন করলাম, আর আমার বিবি এখন এখানে আসলো কিভাবে? তার হাতটা চেপে ধরলাম। আমার স্ত্রী আমাকে দেখে চিনে ফেললো। আমার স্ত্রী জোর জবরদস্তি শুরু করলো, দরজা বন্ধ করে দিবে। আমি বললাম, তোমাকে আমি ছাড়বো না। আমার স্ত্রী বলল, আমার হাত ছেড়ে দাও। কই না, তোমাকে ছাড়বো না। তুমি এখানে কেন? সত্যি করে বলো। স্ত্রী কই, না তোমাকে বলবো না, তোমাকে বললে আমাকে মেরে ফেলবে। কই না, তোমার কোনো ভয় নেই, আমাকে বলো, আমি তোমার স্বামী, আমার জীবন দিয়ে হলো তোমাকে বাঁচাবো। কই যদি বাঁচাইতে চাও, এখন আমার স্বামী ঘরে নাই, তাড়াতাড়ি আমাকে এখান থেকে দূরে নিয়ে যাও। ছেলে বলে, আমি তোমার স্বামী, আবার স্বামী কোত্থেকে আসো, তাড়াতাড়ি আমাকে দূরে নিয়ে যাও। এই যুবক আদেল বলে, আমি তখন আমার স্ত্রীকে অনেক দূরে নিয়ে গেলাম। ঘটনা বলো কি? তখন আমার স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে কান্না করে করে বলে, ও স্বামী আমার, আপনার মতো ভালো স্বামী দুনিয়াতে আমি দেখি নাই, কিন্তু দুঃখের বিষয় আমি স্ত্রী হইয়া আপনার সাথে 2 নাম্বারই করলাম। কি 2 নাম্বারই করছো? ও স্বামী আমার, আমি আপনাকে স্ত্রীর মর্যাদা আমি স্বামীর মর্যাদা দিতে পারি নাই। ও স্বামী আমার, আমি চিটিং করেছি। কি চিটিং করেছ? স্বামী আমার, আমি মৃত্যুর ভান করেছি। আসলে আমি মরি নাই, আমার বাবা মা যেমনি নাটক করতে বলছো ওই রকম নাটক করছি। নাটক করছো মানে? আসল ঘটনা শোনেন। বলে, কি ঘটনা? আমার খালাতো ভাই, যেই যুবককে আপনি খুঁজতেছেন ওটা আমার খালাতো ভাই। আমার খালাতো ভাই ছোটকাল থেকে আমাকে বড় ভালোবাসতো, কিন্তু সে ছিল খারাপ, নেশাখোর। আমি জানতাম না সে ঢাকা শহরে থাকতো। সে শহরে থাকতো পাকিস্তানের শহরে থাকতো। সে আমার মাকে একদিন বলে, খালা আপনার মেয়েকে আমারে দেন, আমি আপনার মেয়েকে নিয়ে শহরে যাব, নায়িকা বানাবো, কোটি কোটি টাকা কামাবে, আনন্দ করবেন, ফুর্তি করবেন। আমার মা লোভে পড়িয়া আমার খালাতো ভাইয়ের হাত আমাকে দিয়ে দিল। আমার খালাতো ভাই আমাকে শহরে নিয়ে আসলো। শহরে নিয়ে আসার পরে আমার খালাতো ভাই মদ পান করে, নেশা করে, আমাকে দিয়ে দেহ ব্যবসা করাইছে, আমাকে নষ্টামি করে আমারে মানুষের হাতে তুইলা দিছে, আমার উপর অত্যাচার করছে, জুলুম করছে। এরপরে সেখান থেকে বাড়িতে চলে আসলাম। আমি আমার আব্বা আম্মারে বুঝাইয়া আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। কিন্তু আমার খালাতো ভাই আমার আব্বা আম্মারে ছুরি ধরছে গলার মধ্যে, বলে, আপনাদের মেয়েকে আমার কাছে বিয়ে না দিলে হত্যা করে ফেলবো, আপনাদের মেয়েকে বিয়ে দেন। বলে, কেমনে বিয়ে দিব? আমি তো বিয়ে দিয়ে ফেলছি। ছেলে তো শুনলাম দূরে চলে গেল, এখন একটা মৃত্যুর নাটক করেন, কিছুক্ষণের জন্য আপনার মেয়েকে দাফন করবেন। সবাই যখন চলে যাব, তখন আমরা আবার কবর খনন করে নিয়ে আসব। তখন ওই স্বামী বুঝবে আপনার মেয়ে মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, তাহলে নাটক খতম। ও স্বামী আমার, এই জন্য মৃত্যুর নাটক করে আমার বাবা মারে বাঁচাইবার জন্য মৃত্যুর নাটক করেছি, আমাকে দাফন করেছে। যখন আপনারা সবাই চলে গেলেন রাত্রেবেলায়, আবার আমার লাশ এখান থেকে আমাকে উঠাইয়া বাড়িতে নিয়ে যায়। এইবার আদেল বলে, এই জন্যই তো কবরের পার্শ্বে আমার বেশিক্ষণ থাকতে দেয় নাই, আমার দ্রুত এখান থেকে নিয়ে গেছে। আমি যতই বললাম একটু সময় থাকি, আমার স্ত্রীর পার্শ্বে কয়, না না, থাকতে পারবা না, আমাকে এখান থেকে দূরে নিয়ে গেল।
এইবার আদেল বলে, আমি এখন বুঝতে পারছি, তোমার ভয় নাই, চিন্তা নাই, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, আমি আমার জীবন দিয়ে হলো তোমাকে হেফাজত করব। চিন্তা করে দেখেন মানুষ কত নিকৃষ্ট হতে পারে। মানুষ যখন মদ পান করে, বর্তমানে আমাদের বাংলাদেশের সরকার এই ইয়াবা, গাঁজা, এই নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে সোচ্চার। মাশাআল্লাহ, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন সভা সেমিনার করতেছেন মাদক প্রতিরোধ করার জন্য। এটা ধন্যবাদ দিই। মাদক এমন খারাপ, এই নেশা এত খারাপ যে মানুষকে ধ্বংস করে দেয়, মৃত্যুর মুখে মানুষকে ফেলে দেয়। এই জন্য সাবধান। এই ঘটনা থেকে কি শিক্ষা পেলাম? এক নাম্বার শিক্ষা পেলাম, কবরে আমাদেরকে যেতে হবে। কবর হলো প্রথম ঘাঁটি। কবর যার সাথে ভালো ব্যবহার করবে, প্রত্যেকটা গাড়িতে ভালো ব্যবহার করা হবে। কবর যার সাথে খারাপ ব্যবহার করবে, প্রত্যেকটা গাড়িতে খারাপ ব্যবহার করা হবে। আর 2 নাম্বার বুঝতে পারলাম, এই নেশা জাতীয় দ্রব্য মানুষকে ধ্বংস করে দেয়। এই নেশা মানুষকে ধ্বংস করে দেয়। নেশা জাতীয় দ্রব্য যে পান করবে সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই সমাজটা নষ্টের মূল কারণ হলো নেশা জাতীয় দ্রব্য। এই নেশা জাতীয় দ্রব্যের কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হলো হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। চিন্তা করে দেখেন। এই জন্য সন্তানদেরকে ভালো উপদেশ দিবেন, সুশিক্ষা শিক্ষিত করবেন, মাদক থেকে সন্তানদেরকে হেফাজত করবেন। যদি সন্তানদেরকে মাদক মুক্ত রাখতে পারেন, তবে একটা কথা মনে রাখবেন, এই সন্তান কোনোদিন আপনার কষ্ট দিবে না। সন্তানকে মাদক মুক্ত রাখতে পারলে একটা জিনিস বুঝতে পারবেন, এই সন্তান আপনার কোনোদিন কষ্ট দিবে না।